নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। টলি হলি বলি নিয়ে আপনাদের সঙ্গে আমি অঙ্কিতা। মাতৃদিবসের বিশেষ দিনেই দ্বিতীয় সন্তানের আগমনের আনন্দ উদযাপন করলেন অভিনেত্রী পূজা বন্দ্যোপাধ্যায়। গত 10ই মে মুম্বাইয়ের বাসভবনে পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে সম্পন্ন হলো তার সাতভক্ষণের অনুষ্ঠান। উজ্জ্বল গোলাপি শাড়ি, চওড়া সিঁদুর আর ফুলের গয়নায় সেজেছিলেন হবু মা। পাশে হাসি মুখে দেখা গেল স্বামী কুণাল বর্মাকে। অনুষ্ঠানের একটি ভিডিওতে পূজার কোলে মেয়ে পুতুল দেখে নেটিজেনদের ধারণা, প্রথম সন্তান কৃষিবের পর এবার হয়তো ঘরে কন্যা সন্তান চাইছেন এই দম্পতি। গত এপ্রিলে দীপিকা পাডুকোনের আদলে অভিনব কায়দায় প্রেগন্যান্সি কিট দেখিয়ে দ্বিতীয়বার মা হওয়ার সুখবর দিয়েছিলেন চ্যালেঞ্জ খ্যাত এই অভিনেত্রী। বর্তমানে অন্তঃসত্ত্বাকালীন লাবণ্যে উজ্জ্বল পূজার এই ঘরোয়া অনুষ্ঠানের ছবি ও ভিডিও সমাজ মাধ্যমে ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে। সতীর্থ থেকে অনুরাগী সকলেই হবু বাবা মাকে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন। আজকের সুপারস্টার শাহিদ কাপুরের সাফল্যের পেছনে রয়েছে তার মা নীলিমা আজিমের এক কঠিন জীবনযুদ্ধ। সম্প্রতি এক সাক্ষাৎকারে নীলিমা জানান, পঙ্কজ কাপুরের সঙ্গে বিচ্ছেদের পর মাত্র 4 থেকে 5,000 টাকা সম্বল করে মুম্বাইয়ে ভাগ্য বদলাতে এসেছিলেন তিনি। পরিস্থিতির চাপে তখন ছোট্ট শাহিদকে দিল্লিতে দাদু দিদার কাছে রেখে আসতে বাধ্য হয়েছিলেন তিনি। একা হাতে ঘর গোছানো আর কাজের সন্ধানে সেই দিনগুলো ছিল চরম অনিশ্চয়তার। পরে পরিস্থিতি কিরকম আলিয়া ভাট। সোমবার ভোরেই মুম্বাই বিমানবন্দর থেকে কানের উদ্দেশ্যে পাড়ি দিলেন গঙ্গুবাই আলিয়া ভাট। আন্তর্জাতিক বিউটি ব্র্যান্ডের গ্লোবাল অ্যাম্বাসেডর হিসেবে কানের লাল গালিচায় হাঁটবেন তিনি। বিমানবন্দরে সাদা ট্যাঙ্ক টপ, কালো কোট আর ডেনিম জিন্সে আলিয়ার কুল লুক ইতিমধ্যেই নজর কেড়েছে অনুরাগীদের। ইভা লঙ্গোরিয়া ও জানে ফান্ডার মতো বিশ্ববরেণ্য তারকাদের সঙ্গে মঞ্চ ভাগ করে নেবেন রণবীর পত্নী। শুধু বলিউড নয়, টলিউড থেকে এবারই প্রথম এই উৎসবে অংশ নিতে চলেছেন অভিনেত্রী পার্ণু মিত্র। সব মিলিয়ে কান উৎসবে ভারতীয় সুন্দরীদের উপস্থিতি ঘিরে এখন তুঙ্গে উন্মাদনা। জনপ্রিয় ওয়েব সিরিজ দ্য রয়্যালসের দ্বিতীয় সিজন ফিরলেও থাকছে বড় চমক। নতুন সিজনে আর দেখা যাবে না অভিনেত্রী ভূমি পেডনেকারকে। ঈশান খট্টরের সঙ্গে তার রসায়ন গত সিজনে নজর কাড়লেও এবার গল্পের মোড় ঘুরিয়ে দিতে চাইছেন নির্মাতারা। জানা গেছে, প্রেমের গল্পের বদলে এবার রাজ পরিবারের অভ্যন্তরীণ জটিলতা ও ক্ষমতার লড়াইকেই বেশি গুরুত্ব দেওয়া হবে, আর সেই কারণেই ভূমির চরিত্রের প্রয়োজন ফুরিয়েছে। তবে এতে অভিনেত্রীর সঙ্গে নির্মাতাদের কোনো বিবাদের সম্পর্ক নেই। বর্তমানে ভূমি নিজেও আরও গভীর ও চ্যালেঞ্জিং চরিত্রের দিকে মন দিয়েছেন। একদিকে যেমন ইমরান খানের কামব্যাক ফিল্মে তার যুক্ত থাকার গুঞ্জন শোনা যাচ্ছে, অন্যদিকে তেমনি দলদল 2 ও নতুন একটি কোর্টরুম ড্রামা নিয়ে ব্যস্ততা বাড়ছে তার। সব মিলিয়ে রাজকীয় সিরিজ থেকে বিদায় নিলেও ভূমির ঝুলিতে রয়েছে একগুচ্ছ বড় কাজ। মানি হেস্ট শেষ হয়ে গেলেও তার উন্মাদনা যে ফুরিয়ে যায়নি তা প্রমাণ করে দিল নেটফ্লিক্স। সম্প্রতি এক বিশেষ টিজার প্রকাশের মাধ্যমে ওটিটি প্ল্যাটফর্মটি জানিয়ে দিয়েছে, লা কাসা দে পাপল এর জগৎ আরও বিস্তৃত হতে চলেছে। বেলা চাও গানের সুরে নেটফ্লিক্স বার্তা দিয়েছে যে এই জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজির সফর এখনও অনেক বাকি। আগামী 15ই মে মুক্তি পেতে চলেছে স্পিন অফ সিরিজ বার্লিনের দ্বিতীয় সিজন, যার নাম রাখা হয়েছে বার্লিন অ্যান্ড দ্য লেডি উইথ অ্যান আরমাইন। এই ঘোষণার পর থেকেই বিশ্বজুড়ে অনুরাগীদের মধ্যে শুরু হয়েছে জোর জল্পনা। কেউ মনে করছেন মূল সিরিজের 6ষ্ঠ সিজন আসছে, আবার কেউ আশা করছেন প্রিয় চরিত্রদের নিয়ে নতুন কোনো স্পিন অফ।
2017 সাল থেকে শুরু হওয়া এই স্প্যানিশ সিরিজটি আজও দর্শকদের কাছে সমান জনপ্রিয়। প্রফেসর থেকে বার্লিন, প্রতিটি চরিত্রকে নিয়ে নতুন করে পর্দায় দেখার অপেক্ষায় এখন মুখিয়ে আছে ভক্তরা। বিনোদন দুনিয়ায় এই বড় ঘোষণাটি এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। পপ সম্রাট মাইকেল জ্যাকসনের জীবন নিয়ে নির্মিত বায়োপিক মাইকেল বিশ্বজুড়ে বক্স অফিসে ঝড় তুলেছে। মুক্তির মাত্র 15 দিনেই এই ছবি 4,350 কোটি টাকা আয় করে কিংবদন্তি এই শিল্পীর জনপ্রিয়তাকে আরও একবার প্রমাণ করেছে। ছবিতে মাইকেলের চরিত্রে তার ভাইপো জাফর জ্যাকসনের অভিনয় দর্শকদের মুগ্ধ করেছে। তবে কেবল সাফল্য নয়, ছবির হাত ধরে ফের আলোচনায় উঠে এসেছে মাইকেলের গভীর জীবন দর্শন। নিজের ভুল শুধরে পৃথিবী বদলানোর বার্তা থেকে শুরু করে মানবতার প্রতি তার অগাধ বিশ্বাস, সবটাই প্রতিফলিত হয়েছে এই চলচ্চিত্রে। মিথ্যা দ্রুত দৌড়ায়, কিন্তু সত্য ম্যারাথন দৌড়ায়। তার এই অমর উক্তিগুলি আজও অনুরাগীদের কাছে সমানভাবে প্রাসঙ্গিক। জীবন, ভালোবাসা আর লড়াইয়ের সংমিশ্রণে তৈরি এই ছবি কেবল বিনোদন নয়, বরং এক কালজয়ী শিল্পীর প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি। পপ দুনিয়ার ইতিহাসে মাইকেল জ্যাকসন যে আজও এক অপ্রতিদ্বন্দ্বী নাম, এই ছবির সাফল্যই তার সবচেয়ে বড় প্রমাণ। টলি হলি বলি এখন এই পর্যন্তই। দেখতে থাকুন সময় কলকাতা। সময় বলবে সময়ের কথা।